গরুর মাংস রান্না করতেছি, দেখতে থাকেন আসলে কিভাবে মাংসটা রান্না করি। এটা হইতেছে আমার ভাইয়ের বাসা, তা গরুর মাংসটা আমি রান্না করতেছি, এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। এখন হইতেছে আমি পেঁয়াজ আর হচ্ছে যে তেজপাতা, তারপর গরম মশলা সুন্দর করে ভাইজে নিছি। এর মধ্যে হচ্ছে আমি যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, তারপর পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি হইতেছে এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষায় নিব। তো আপনাদের আজকে আমি এখনও সালাম দেইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর হচ্ছে যে দেখেন আমি হচ্ছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষায় নিব। একটু পানি দিয়ে দিছিলাম আমি মশলাটা কষানোর জন্য। দেখেন ভাইয়া, পুরো ভিডিও করতে গেলে অনেক কথা ভুল হয়, অনেক ভিডিও ভুল হইতে পারে। সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষ তো ভুলের বাহিরে না। যাই হোক, এখন মশলাটাকে আমি সুন্দর করে কষায় তারপর হইতেছে এখন দিয়ে দিচ্ছি আমি ওই যে কলিজাগুলো আবার হচ্ছে মানে সিদ্ধ করে কাইটে নিচ্ছি আর কি, ধুয়ে নিচ্ছি সুন্দর করে, সেগুলো আবার দিয়ে দিতেছি। আসলে আমাদের ছেলে মেয়েরা হচ্ছে যে বেশি একটা গরুর মাংস খাইতে চায় না, ওরা মুরগির মাংসটাই পছন্দ করে। আর হচ্ছে এই জন্য হইতেছে আবার কলিজা আনা আর কি, মানে গোশির সাথে কলিজাটা থাকলে ওরা কলিজা পছন্দ করে, কলিজা খায়। তা হচ্ছে এখন আমি হইতেছি সুন্দর করে কষায় নিতেছি মাংসটা। এখন আমি এই যে সামান্য কিছু আলু দিয়ে দিছি। আলু ছাড়া আসলে আমাদের ছেলে মেয়েরা খাইতে চায় না, গোশ রান্না করলে আলু খুঁজে, আলু চায় সবসময়ের জন্য। যাই হোক, আলু পছন্দ করে অনেক। এই দেখেন আমি এখন এটা আলুটা দিয়েও হচ্ছে ভালো করে কষায় নিছি। আর সাইডে হচ্ছে আমি পানি গরম বসাই দিছি, যাতে হচ্ছে তরকারিতে দিতে পারি। আসলে পানি গরম দিলে হচ্ছে যে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, আর তরকারির স্বাদটাও বজায় থাকে, সুন্দর হয় আর কি। এখন এই দেখেন আমি হচ্ছে পানিগুলা দিয়ে দিতেছি। তাকে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন, আর আমার রান্না বান্না কেমন হয় তাও জানাবেন। এই দেখেন হচ্ছে আমি করতেছি এখন পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে দিব। তারপরে হইতেছে, তারপরে দেখেন এখন হইতেছে যে সুন্দর করে নাড়ে, তারপর হচ্ছে আরও অনেক সময় রান্না করে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন আমি হচ্ছে যে ভাজনা বাটাটা দিতে আর কি ভুলে গেছিলাম, এখন হইতেছে দিয়ে দিছি। আর হচ্ছে যে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে হইতেছে যে এখন আমি আরও বেশিক্ষণ জাল দিয়ে নিব। যাই হোক, তরকারিটা কিন্তু খাইতেও অনেক টেস্ট হয়েছিল, আর হইতেছে যে অনেক মজা হয়েছিল। ঝোলটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। তা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে যে আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, মানে দেখলে লোভনীয় লাগতেছে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এরপরেও আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম, কারণ মশলাটা দেওয়ার পরে একটু জাল দিয়ে নিলে হচ্ছে তরকারিটা ভালো হয়। তাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।